টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো তোমরা কোথায় যাচ্ছ। তো যেখানে যাচ্ছ সেখানে পাহাড়, নদী, ফরেস্ট আর ঝর্ণা তো থাক। ওয়েলকাম ব্যাক টু আলটিমেট মোটো অ্যাডভেঞ্চার চ্যানেল। কেওনঝড়ের দ্বিতীয় দিনের রাইডে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা তো সবাই দেখেছো আগের দিন কি হয়েছে আমার সাথে। আমার বাইকটি অ্যাক্সিডেন্ট করেছিল, এটা আমারই ভুলে। তো যাই হোক, সেই বাইকটা, তো বাইকের অবস্থা খুব খারাপ, তো সেই জন্য আমি বাইকটা নিয়ে আসতে পারিনি। তো আজকে আমি বাইকের পেছনে বসেই রাইডটা স্টার্ট করলাম। একদম ফ্রেশ মর্নিং এ আমরা চা খেয়ে রাইডটা শুরু করেছি। বাহ, বেরোতে না বেরোতেই কি সুন্দর একটা দৃশ্য তোমরা দেখো। পাহাড় দুদিকে ঘেরা, মাঝে রাস্তা, স্মুথ রাস্তা। দারুণ দেখতে, দারুণ, অপূর্ব লাগছে দেখতে। কালকে অ্যাক্সিডেন্টের পর আমি খুবই ডিপ্রেশনে ভুগছিলাম, এবং সেই সব কাটিয়ে ওঠার জন্যই আমি আবার বেরিয়ে পড়েছি, সব কষ্ট ভুলে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাব খান্ডাদার ওয়াটারফলসের দিকে। ওখানে দারুণ এক দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এগিয়ে যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে একটা এলিফ্যান্ট ক্রসিং জোন পড়লো, ভেবেই গা ছমছম করছে। আর প্রাকৃতিক সৌন্দর্য তো পুরো আলাদাই। কি দারুণ দৃশ্য, এই এক জায়গায় না এলে বুঝতে পারতাম না। ওয়াটারফল যাওয়ার পথে একটা সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো কি সুন্দর, তোমরা দেখো জায়গাটা, কি অদ্ভুত জায়গাটা, শান্ত, একদম নিরিবিলি, কোনো আওয়াজ নেই। কলকাতার ভিড়ভাট্টা কাটিয়ে আমরা এই একদম শান্ত পরিবেশে আমরা এসে পৌঁছেছি। তোমরা দেখো, লুক এট দ্য ভিউ, হোয়াট আ ফিলিং। আমরা একটু ডিসাইড করলাম একটু দাঁড়িয়ে কিছু ফটোশুট নেব, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে। তো তোমাদেরকেও দেখাই জায়গাটা। কালকে তো তোমরা সবাই দেখেছো আমার বাইকের কি অবস্থা। আজকে আমরা সকালে বাইকটা সার্ভিস সেন্টারে দিয়ে তারপর আমরা বেরিয়ে, তো দেখো কিছুটা দেখানোর চেষ্টা করছি। মাঝে একটা লোকেশন পেলাম যেটা খুবই সুন্দর, দাঁড়াতে ইচ্ছা করলো তাই দাঁড়িয়ে গেলাম। দারুণ মজা এসে গেছে। ফরেস্টের মধ্যে রণজিৎ আর থাকতে পারলো না, এক্সাইটেড হয়ে একদম সুন্দর স্টাইলে বাইক চালাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। খান্ডাদার ওয়াটারফলসে যাওয়ার রাস্তায় একটা এরকম একটা ছোট্ট রিভার মতো পেলাম, তোমরা সবাই দেখো ভিউটা। দারুণ ভিউ, খুব সুন্দর। তোমরা এখানে আসো, এলে অবশ্যই দেখতে পাবে, ভিউটা খুব সুন্দর। যা, ট্রাকটা পুরো কুকুরটাকে চাপা দিয়ে চলে গেল আমাদের চোখের সামনে, খুব খারাপ লাগছে দেখে। আমাদের ওয়াটারফলস আজ বেশি দূরে নয়, তো যাওয়ার পথে এই জায়গাটা পড়লো। তো দেখে মনে হলো তোমাদেরকে দেখাই, তাই ফটো শুট করলাম এখানে। দেখো ভিউটা একবার, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। খন্ডদার ওয়াটারফল, এবার যেতে হবে, এদিকে ডান দিকে দেখাচ্ছে ওয়াটারফল। চলো ডান দিকে যাওয়া যাক তাহলে। এই জায়গাটা অনেকটাই ডাউন শিফট, আমাদেরকে ডাউনে যেতে হচ্ছে। তো এখানে একটা নদী ক্রসিং পড়লো, আমার দেখে মনে হলো আগে যে নদীটা ক্রস করে এসেছি সেটাকেই আবার ঘুরে ক্রস করছি, সেটাই মনে হচ্ছে আমার। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও। খান্ডাদার ওয়াটারফলস আর 12 কিলোমিটার একটা রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখো তোমরা দৃশ্যটা, খুবই সুন্দর দেখতে, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম সবাই।
অবশেষে আমরা এসে পৌঁছালাম খান্ডারদার ওয়াটারফলসে। তো চলো এগিয়ে দেখা যাক। আমরা চলে এসেছি খান্ডারদার ওয়াটারফলসের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ উপরে কিছুটা ওয়াটারফলস দেখা যাচ্ছে অলরেডি। তো চলো, সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে গিয়ে ওয়াটারফলসের সামনে যাব। ভিউটা একবার দেখো সবাই, কেমন কি সুন্দর লাগছে, দারুণ ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। তো চলো সামনে গেলে আরও ভালো করে দেখা যাবে। তোমরা দেখতেই পাচ্ছ ওয়াটারফলসের সামনে চলে এসেছি। দেখো ওয়াটারফলসটা ভালো করে, আর তার এরিয়াটা দেখো। তো চলো আরও উপরে গিয়ে দেখা যাক। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি খান্ডারদা ওয়াটারফলসের সামনে। দেখো ওয়াটারফলস, আমরা তিনজনে মিলে এসেছি, কিশোর, রণজিৎ, আর দেখো আমরা তিনজনে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি আমরা দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের জন্য আরেকবার ভালো করে খান্ডারদার ওয়াটারফলসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট বিউটিটা এনজয় করো। আমাদের এবার ফেরার পালা। ফেরার পথে একদম প্রচন্ড মেঘ উঠেছে, বৃষ্টি হবে। তো আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে চলেছি। আমরা খান্ডারদার ওয়াটারফলস থেকে ফিরে আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো আমরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। তার জন্য আমাদেরকে একটা জায়গায় শেল্টার নিতে হলো। এটা একটা ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া। তো ব্যাংক অফ ইন্ডিয়ার শেড রয়েছে, ওই শেডের নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা এখন রেনি সিজন এনজয় করছি, আর তো কিছু করার নেই। আমি এখন কিশোরের বাইকের পেছনে বসে আছি। এখন কিছু করার নেই, বাইকের তো অবস্থা তোমরা সবই জানো। তো আমি রাইডার হয়েও বাইকের পেছনে বসতে হচ্ছে, এটা সিচুয়েশন, কিছুই করার নেই। তো চলো, আমরা এনজয় করছি। পাহাড়ের কোলে ওই মেঘগুলো দেখো, দারুণ লাগছে, দারুণ, এক দারুণ, মাইন্ড ব্লোয়িং। ওয়াটারফল থেকে ফেরার পথে আমরা ফরেস্ট এরিয়া ক্রস করছি। এগুলো হচ্ছে যে এলিফ্যান্ট ক্রসিং জোন। রাত্রেবেলা একদম গা ছমছমে পরিবেশ, মানে আমাদের খুবই রীতিমতো, আমরা খুব টেনশনে ছিলাম যে কি হবে কি হবে, কখন হাতি বেরিয়ে পড়ে। তো যাই হোক, এইসবের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল পৌঁছে যাব। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। রাখছি।